সারাদিনই ভারতীয়রা ছিল শঙ্কা ও জয় উদযাপনের আনন্দে। একে একে ঘোষিত হতে থাকে ফল। এক মুহূর্তে কেউ এগিয়ে তো পর মুহূর্তেই অন্য কেউ। এমন দোলাচল ছিল ভারতীয় বেশ কয়েকজন তারকার ক্ষেত্রেও। এবারের নির্বাচনে একাধিক তারকা প্রার্থী রয়েছেন। মাস জুড়ে যারা মাঠে ছিলেন সরব নিজেদের প্রচারণা নিয়ে। ভোট গণনা শুরু হওয়ার পর পেরিয়ে গেছে অনেকটা সময়। এরই মধ্যে অনেক জল্পনা কল্পনার শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে লড়েছেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা। তৃণমূলের হয়ে চিত্রনায়ক দীপক অধিকারী ওরফে দেব, যিনি বিগত ২ লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই জিতেছিলেন। অন্যজন বিজেপি প্রার্থী চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়। টানা তৃতীয়বারের মতো জয় ধরে রাখলেন চিত্রনায়ক দেব। টলিপাড়ার আরেক তারকা হিরণকে হারিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে ১,২০,০০০-এরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী দেব। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে হেরে হতাশ হয়ে গিয়েছিলেন তিনি। তারপরও তাকে সর্বভারতীয় তৃণমূল যুবনেত্রী পদে বসানো হয়। সেই সায়নী এবার লড়েছেন যাদবপুর থেকে বামপ্রার্থী সৃজন ভট্টাচার্যের বিপক্ষে। বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ তথ্য মতে সায়নী ঘোষ ২,২৪,৫০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। জয়লাভের পর তিনি এ জয় উৎসর্গ করেছেন তার মাকে। অন্যদিকে সায়নীর এ জয় নিয়ে নিজের ফেসবুক ওয়ালে বিশাল এক স্ট্যাটাস লেখেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। সেই স্ট্যাটাসে তিনি লেখেন, জানতাম ও জিতবেই, বরাবর ওর পাশে থাকবো। মাকে করবো সবার আগে এবং তারপর যাদবপুরের মানুষকে করবো। এদিকে পশ্চিমবঙ্গের হুগলি থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিদি নাম্বার ১ খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জির কাছে হেরে গেলেন পর্দার বন্ধু অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। হুগলির বিদায়ী সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়। ৫২,৬৫৪ ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন রচনা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। শুরুর দিকে অগ্নিমিত্রা পালের থেকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩২,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই তারকা। বীরভূম লোকসভা কেন্দ্রে বেসরকারিভাবে জয়ী হলেন টলিউডের অভিনেত্রী শতাব্দী রায়। জয় নিশ্চিত হবার পর উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, দারুণ দারুণ। অন্যদিকে উত্তরপ্রদেশের গোরখপুর লোকসভা কেন্দ্র থেকে বেসরকারিভাবে ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির আরেক প্রার্থী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রবি কিষাণ। এই জয় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের নেতাকর্মীদের উৎসর্গ করেন। আসানসোল থেকে ৬৩,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বহিরাগত হয়েও সকল ধোঁয়াশাকে ভুল প্রমাণ করে জয়ী হলেন এই অভিনেতা। এদিকে উত্তর পূর্ব দিল্লি লোকসভা আসনে লড়ছেন বিজেপি প্রার্থী অভিনেতা মনোজ তিওয়ারি ও কংগ্রেসের কানহাইয়া কুমার। শেষ খবর পাওয়া পর্যন্ত ১,৩৭,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। তারকাদের এই নির্বাচনী যাত্রায় পিছিয়ে নেই বলিউডের তারকারাও। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির হয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার নিজ শহর হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে প্রার্থী হয়েছেন। প্রথমবার নির্বাচনে এসেই ৭২,০০০ ভোটের বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন এই বলিউড কুইন। অন্যদিকে মাথুরা লোকসভার আসনে বিজেপি থেকে লড়েছেন অভিনেত্রী হেমা মালিনী। আসনটিতে ২০১৪ ও ২০১৯ সালে টানা ২ বার নির্বাচিত হয়ে এবারও জিতে হ্যাট্রিক করলেন বলিউডের ড্রিম গার্ল খ্যাত হেমা মালিনী। ফারজানা লিনা, সময় সংবাদ।